আসসালামু আলাইকুম। আজ রোববার ১১ জ্যৈষ্ঠ, ২৬শে জিলকদ, ২৫শে মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার ও নির্বাচন প্রস্তুতি যদি জুনের মধ্যে শেষ হয়, তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় থাকার কোনো কারণ নেই। গতকাল বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, তরুণদের প্রতিনিধিত্ব করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি দলকে সংগঠিত করছেন তারেক রহমান নতুন কর্মসূচি দিয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই দীর্ঘদিনের। মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, এবার দেশের সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ফলে আওয়ামী ফ্যাসিবাদী সরকার পলায়ন করেছে। দেশ এখন সম্ভাবনার দ্বারপ্রান্তে। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বক্তব্য দেন। আজ থেকে রাজশাহীতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ তাঁর সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের অবহিত করেন। প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। মেলার প্রথম দিন সকাল ১০টায় বোয়ালিয়া থানা ভূমি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে। সকাল ১০:৩০টায় শুরু হবে আলোচনা সভা। বেলা ১১:৩০ থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট, স্টিকার, বই বিতরণ, মেলায় মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার মেলার শেষ দিন বিকেল ৩টায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। ভূমি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। গ্রাম আদালতকে সক্রিয় করতে বগুড়ার শাহজাহানপুরে প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যগণকে দেয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান। প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা, মামলা স্থানান্তর, অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের এম.কে. অনার্স কলেজে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের মেডিসিন, শিশু প্রসূতি রোগ এবং সার্জিক্যাল বিশেষজ্ঞ চিকিৎসকগণ মোট ১,১৮২ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। নাটোর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুক্তাদির বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ফ্রি মেডিকেল ক্যাম্প সহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন বর্তমানে কেবল কোনো একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি একটি বিশ্বমাত্রিক সমস্যা। গতকাল বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মোহাম্মদ মোস্তাকুর রহমান।
আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ইকবাল পারভেজ চৌধুরীর সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন ডিএফআইইউ এর রিসার্চ পার্সন অতিরিক্ত পরিচালক ড রায়হানুল ইসলাম, যুগ্ম পরিচালক সৈকত কুমার সরকার এবং উপপরিচালক সুদীপ্ত ঘোষ। কর্মশালায় বগুড়া জেলায় কর্মরত ৪৭টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। খেলার খবর ক্রিকেট। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হচ্ছে। সকাল ৯:৩০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ। বগুড়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার শতাধিক সাংবাদিক ৬টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। জুলাই আন্দোলনে বগুড়া ৬ শহীদের নামে দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হল শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ, শহীদ শিমুল একাদশ, শহীদ সাব্বির একাদশ এবং শহীদ কমরউদ্দিন একাদশ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শহীদ সাব্বির একাদশ এবং শহীদ কমরউদ্দিন একাদশ। বেলা ১২টায় দিনের দ্বিতীয় ম্যাচে শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ মুখোমুখি হবে। ২৭শে মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা১৭ সূর্যাস্ত সন্ধে ৬টা৪৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।